আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন দলিল قال النبي صلى الله عليه وسلم اسمعوا صلاه اهل محبتي وعارفهم আমার মায়ার নবী দয়ার নবী বলেন কেউ যদি আমি নবীরে মহব্বত কইরা দুরূদ শরীফ পড়ে ওই দুরূদের আওয়াজ আমি নবীজি আসমাউ আমার কান মোবারক দ্বারা শুনতে পাই শুধু শুনতে পাই না ওয়ারিফুহুম আলেমুল আমার আছে আরাফা ইয়ারিফু থেকে আসছে পরিচিতি আমার নবী কয় আমি তার সম্পূর্ণ পরিচিতি জানি জোরে কোন আল্লাহু আকবার আমার পরিচিতি জানতে হইলে আপনারা আমার নাম জানতে হবে আমার বাবার নাম জানতে হবে আমার পোস্ট অফিস জানতে হবে আমার উপজেলা জানতে হবে আমার জেলা জানতে হবে ঠিক কিনা বলেন আমার নবী কয় আমি তার পরিচিতি জানি জোরে কোন আল্লাহু আকবার এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম সওয়াব আছে না নাই জোরে কোন আছে না নাই একবার পড়লে 10টা সওয়াব 10টা গুনাহ কাটা 10টা জাযা মানে পুরস্কার জোরে কোন আল্লাহু আকবার এবার যদি নবীজিকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দুরূদ শরীফের এত মর্যাদা কেন এত সম্মান কেন আমার নূরের নবী একটাই উত্তর দিবে এই দুরূদ শরীফের ফজিলত সম্মান বেশি হওয়ার পিছনে একটাই কারণ আমার আল্লাহ সদা সর্বদা এই দুরূদ শরীফ পড়তেছিল পড়তে থাকবে জোরে কোন আল্লাহু আকবার বাজান এই আপনার গোয়ালনগর একদিন থাকবে না এই নাসিরনগর জেলা একদিন উপজেলা একদিন থাকবে না ব্রাহ্মণবাড়িয়া জেলা একদিন থাকবে না বাংলাদেশ একদিন থাকবে না तमाम বিশ্ব একদিন থাকবে না চন্দ্র একদিন থাকবে না সূর্য একদিন থাকবে না নক্ষত্র একদিন থাকবে না পাহাড় একদিন থাকবে না কোন মানুষ একদিন থাকবে না কেন না আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান জোরে কোন আল্লাহু আকবার কোনো কিছুই থাকবে না আমার আল্লাহ কয় আমার জিকির লওনেওয়ালা জিকির করনেওয়ালা ও কেউ থাকবে না সব শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সব পান হয়ে যাবে যেই সময় আমার জিকির পড়নেওয়ালা কেউ থাকবে না ওই সময়ও আমার দয়ার নবী মায়ার নবীর দুরূদ শরীফ চলবে জোরে কোন আল্লাহু আকবার প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর জিকির করনেওয়ালা কেউ থাকবে না কিন্তু নবীর দুরূদ পড়নেওয়ালা থাকবে এটা তো বুঝলাম না প্রশ্ন আসে কি আসে না আপনাদের কাছে জানতে চাই সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ থাকবে কি থাকবে না জোরে কোন না থাকবে কি থাকবে না কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ কই সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ পাক তো থাকবো আমি আল্লাহর সত্তাই তো থাকবে আমি আল্লাহ থাকবো তো আমি আল্লাহ থাকলে আমার নবীর দুরূদও থাকবে বলে হুজুর মুখের কথা মানে না দলিল লাগবে দলিল আছে কিনা নাই দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী জোরে কোন আল্লাহু আকবার আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ও মালাইকাতাহু সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা এটা মুজারের সিগা বাজান বর্তমান বুঝাই ভবিষ্যৎ বুঝাই অতীত বুঝাই ফাস্ট বুঝাই সিঙ্গুলার বুঝাই ফিউচার বুঝাই আমার আল্লাহ কই আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেছিলাম পড়তেছি পড়িতে থাকবো কিয়ামত সংগঠিত হইয়া যাইবি গো কোনো কিছুই থাকবে না আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে এরপরও আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ শরীফ পড়ব জোরে কোন আল্লাহু আকবার আমার জান মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার জান মদিনা ভুলে যেতে চাইলে
বলেন ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে জানে দেখতে পাবো রোজা তোমার। বলেন মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে জানে দেখতে পাবো। চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলেন না চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা মদিনা ভুলে যেতে চাইলে, একটু প্রাণ খুলে খুলে, ভুলে যেতে চাইলে মদরাতে কন্দ কাছে বহুদের পাহাড়, নবীর জন্য গোয়ালনগর বাসীর বেতার পাহাড়। বদরাতে কন্দ কাছে উহুদের পাহাড়, নবীজির জন্য গোয়ালনগর বাসীর বেতার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলেন না প্রিয় নবী সোনার মদিনা। মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, জোরে জোরে ভুলে যেতে চাইলে সবাই কোন মারহাবা। এই তো ইনশাআল্লাহ সবাই খানা পিনার কাজ সেরা সেরা আইসা প্যান্ডেল আমার ভরপুর হয়ে যাবে। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে, আলোচনা চলবে তো? এ আমার বন্ধুরা বাবারা, এই নবীর এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় আমি আমার বন্ধুর ইজ্জত মর্যাদা সম্মান আজমত হুরমত সবার উপরে দিয়ে দিলাম, বুলন্দ করে দিয়ে দিলাম। যেমন মেরাজের নজর রজনীতে আমার আল্লাহকে লা মাকানে নিয়া তামাম দুনিয়ার সৃষ্টিকুল যা আছে সব আমার নবীর পায়ের নিচে ফেলে দিয়া আমার নবীর সবার উপরে সম্মান দিয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবীর সম্মান আছে না নাই? দিয়েছে কে? আকাশে কত তারকা আছে কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারছে হুজুর? আমার আপনার নবী জানে কি জানে না? আপনি আমার কার কতলা নেকি আছে আমার আপনার নবী জানে কি জানে না? দলিল ছাড়া কোনো কথা হবে না। সুন্নি উলামায়ে কেরাম দলিল ছাড়া কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার আপনার নবীজি আম্মা জান আয়েশার উরাত মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে ঘুমাইতেছে, জোরে কোন আল্লাহু আকবার, মানে আরাম করতেছে। তিরমিজি শরীফের হাদিস মুবারক আপনাদেরকে শুনাই দিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক গুলি টানতেছিলেন। এমন সময় হঠাৎ করে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই যে পূর্ণিমার চাঁদ, আকাশের মধ্যে অসংখ্য তারকা, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা পরিমাণ কারণ নেক আসেনি, আপনার কোন সাহাবীর নেক আসেনি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কই কলার নাম হা আছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যখন বললেন আছে, আমার নবীজি বড় খুশি হয়ে গেছে, বড় মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় খুশি হয়ে গেছে যে আমার নবীজি যেহেতু বলছে আকাশের তারকা পরিমাণ নেক ওনার সাহাবীর আছে, ওই সাহাবী আর কেউ হবে না, ওই সাহাবী হবে আমার আব্বা জান আবু বকর সিদ্দিক। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমার আব্বার মতন বড় সাহাবী তো আর কেউ, আমার আব্বার মতন সম্মানী সাহাবী তো আর কেউ। অবশ্যই নবীজি আমার আব্বার কথা বলবে, মনে মনে বড় খুশি। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই সাহাবী কোন সাহাবী, উনার কি নাম যার আকাশের তারকা পরিমাণ নেক আছে? আমার নবী বলেন কলা উমারু, উনি হচ্ছেন আমার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন আল্লাহু আকবার।
আমার নবী যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলল গো, এমনি করে আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা কিসের জন্য তোমার চেহারা মলিন হয়েছে? তুমি মনে মনে কি চিন্তা করেছো সেটা আমি নবীর কাছে গোপন না। তুমি মনে মনে কি চিন্তা করেছো আমি নবী সেটাও জানি। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবী জানে কি জানে না? বুখারী শরীফ প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা আমার নূরের নবী মায়ার নবী যে হাদিস মুবারক বর্ণনা করতেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি ফাওয়াল্লা ইউফা আলাইয়া রুকুকুম ওয়া আলা কুশুকুম ওয়া ইন্নী লা রাআকুম। জোরে কন্না আল্লাহু আকবার। আমি বলছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে কি বলে আমার নবী জানে কি জানে না? বুখারী শরীফের প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা থেকে হাদিস মুবারক পড়ছি। এই হাদিসের অর্থ হইল, সাহাবায়ে কেরাম, এই আমার বন্ধুরা বাবারা, আমি বলতেছিলাম সাহাবায়ে কেরাম আমার নবীজির পিছনে নামাজ পড়তেছিলেন। আমার নবী হইলেন ইমাম সাহেব, সাহাবায়ে কেরাম হইল মুক্তাদির। এবার নামাজের মধ্যে কিছু মানে হইছে, কিছু গন্ডগোল হইল। নামাজের সালাম ফিরায়া আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নাল্লাহা ইউফা আলাইয়া রুকুকুম ওয়া আলা কুশুকুম। তোমরা কুশুর মধ্যে কি করেছো, রুকুর মধ্যে কি করেছো, সিজদার মধ্যে কি বলেছো, রুকুর মধ্যে কি করেছো আমি নবীর কাছে গোপন নাই। তোমরা সিজদায় কি করেছো, রুকুর মধ্যে কি করেছো আমি নবী দেখেছি শুনেছি। জোরে কন্না আল্লাহু আকবার। এক সাহাবী দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবী তো সামনের দিকে দাঁড়াইলেন, আপনি নবীর চেহারা মুবারক সামনে, আমরা হইলাম আপনার পিছনে, আমরা পিছনে কি করলাম আপনি কেমনে দেখলেন? আমরা রুকুর মধ্যে কি করলাম, সিজদার মধ্যে কি করলাম আপনি নবী কেমনে দেখলেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, ওয়া ইন্নী লা রাআকুম মিন ওয়ারাই যাহিরি। ও সাহাবীরা শুনো, আমি নবী সামনে যেরকম দেখি আমি নবী পিছনে ওই রকম দেখি, আমি নবী ডাইনে যেরকম দেখি আমি নবী বামে ওই রকম দেখি। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি কি আমাদের মতো? আমরা যারা মতো বলি আমরা কি পিছনে দিক দিয়ে দেখি? হ্যাঁ, জোরে কন্না দেখি। আমার নবী কই, ওয়া ইন্নী লা রাআকুম মিন ওয়ারাই যাহিরি। আমি নবীর সামনে যেরকম দেখি পিছনে ওরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওয়া কুশুকুম, তোমরা মনে মনে কি বলছো সেটাও আমি নবী জানি। জোরে কন্না আল্লাহু আকবার। দলিল আমার নবী ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস মুবারক স্থান পেয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ। ও আমার সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আয়েশা, তুমি মনে মনে কি চিন্তা করতেছো সেটাও আমি নবীর কাছে গোপন নই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি চিন্তা করলাম? আমার নবী ডাক দিয়া কই, আয়েশা, তুমি ভাবছিলে আমি তোমার আব্বার কথা বলবো, তোমার আব্বার কথা বলবো না, এই জন্য তুমি তোমার চেহারা মলিন করে দিয়েছো। তুমি কি জানতে চাইবা না তোমার আব্বার কি পরিমাণ নেক আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আব্বার কি পরিমাণ নেক আছে? আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা, তামাম দুনিয়ার সব নেক যদি এক পাল্লাই দেওয়া হয়, তোমার আব্বার নেকের সাথে তোমার আব্বার নেক যদি আরেক পাল্লাই দেওয়া হয়, তামাম দুনিয়ার সবার নেক এক পাল্লাই, তোমার আব্বার নেক এক পাল্লাই দিলে তোমার আব্বার নেকের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
সবাই কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা, বলেন না সবাই। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। বলেন রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি দুই হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলেন ওই মদিনা কেমনে যাব মন মান। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আরে মহব্বতে বলেন না কিন্তু মদিনাওয়ালা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে আকাশের তারকা কতলা আমার নবী জানেনি, কার নেক কতটুকু আমার নবী জানেনি। আমার নবী জমিনের উপরে কবরের নিচে আযাব হয় নাকি কবরে জান্নাতের বাগান আমার নবী জানেনি। এই জোরে কন্যা জানে কি জানে না? আমরা আপনাদের গোয়ালনগরে এমন কোন মানুষ আছে উনি কবরের পারে দাঁড়ায় কইব কবরে আযাব হইতাছে? আছে? আমার নবী কবরের পাশ দিয়া যায়, আমার নবী দাঁড়ায়া গেছে, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি দাঁড়ায়া গেলেন, আপনাকে চিন্তিত দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই ও সাহাবীরা শুনো, আমার দুই পাশে দুইটা কবর, দুইটা যুবকের কবর, এই দুই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কেমনে দেখলেন? আমার নবী কই আমি নবী তো তোমাদের মতো না। আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? আমি নবী আলাদা ভিন্ন, তোমরা কেহ আমার মতো না। এই জন্য সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম বলেন লাস্তু কাদিম মিনকুম ক্বালু ইন্না লাসনাকা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি আমরা কেহ আপনার মতো না, কেননা আমরা যখন পূর্ণিমার চাঁদে হাঁটাহাঁটি করি আমাদের শরীরের ছায়া পড়ে, আপনি নবীর শরীর মুবারকের ছায়া মুবারক পড়ে না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবী কবরের নিচে আযাব জানে কি জানে না? নবীজি বলেন খেজুরের ডাল নিয়ে আসো, দুই কবরে লাগাই দিছে, যতদিন ডাল জিন্দা থাকবে আল্লাহ পাক হয়তো কবরের আযাবটা হালকা করে দিতে পারে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর এসব কিছু জানাইছে কে? জোরে কন্যা কে জানাইছে? দলিল আসেনি? এই যে কোরআনুল কারীম সূরা নিসা খুলেন 113 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ হইল বন্ধু আপনি যা জানতেন না, যা আপনার অজানা ছিল, আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি। কি পরিমাণ জানাইছে? তাফসীরে জালালাইন শরীফ খুলেন, যেই জালালাইন শরীফ আলিয়াত পড়ানো হয়, কওমিত পড়ানো হয়, ওই আপনার জালালাইন শরীফের মধ্যে তাফসীরি করতেছে আই মিনাল আহকামি ওয়াল গায়েব। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত সহকারে ইলমে গায়েব শিক্ষা দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আপনার নবী জানে কি জানে না? জোরে কন্না জানে কি জানে না? দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
বাজান অসুবিধা হইতেছে? বাজার আমি কোরআন হাদিসের আলোচনাটা একটু বেশি করি তাফসীরের মতন, কষ্ট হবে আপনাদের? আপনারা যদি বলেন যে না হুজুর ইতিহাস শুরু করে দেন, আমি ইনশাআল্লাহ পারি। এক ইতিহাস ওটা সারা রাত চলে যাবো, কেমনে দাঁড়াতে যাবো কইতে পারতেন না। হুজুর কোন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ সব পারি, সব জানি। আমি এসেছি আপনাদের মহব্বতে, বিশেষ করে আপনাদের সারোয়ার হইলো আমার কারিয়ানার ছাত্র। বেটা আমার কাছে কারিয়ানা বলছে হুজুর আপনি আমার প্রোগ্রামটাতে আসতে হবে, এই জন্য আসছি। তো ইনশাআল্লাহ আপনারা বসছেন, ভালো লাগছে। আরো যারা দাঁড়িয়ে আছেন যদি বসে পড়েন আরো ভালো লাগবে, আরো আলোচনা সুন্দর হবে। কোরআন থেকে শুনবেন না ইতিহাস শুনবেন? এই কথা বলেন না, কোরআন থেকে শুনবেন না ইতিহাস শুনবেন? ইতিহাসও কোরআনের কিন্তু বাহিরে না। এরপর আমি বলবো কিছুক্ষণ কোরআন থেকে বলে এরপর আপনাদেরকে নিয়ে আমি নাচ শোনাবো, আমার নবীর শানগুলি শোনাবো। আস্তে আস্তে করে কষ্ট হবে, আরো জোরে করে কষ্ট হবে। সবাই কোন মারহাবা। शाद मिटे ना रोजा देखे रोजा देखे रोजा देखे आशा की हुजूर कण्ठ दिया शुरू कर दिए बुझছেন না शाद मिटे ना रोजा देखे रोजा देखे रोजा देखे কি উপমা দেব আমি আমার চোখে কি উপমা দেব আমি আমার মুখে शाद मिटे ना रोजा देखे रोजा देखे रोजा देखे शाद ना रोजा देखे रोजा देखे नामाज अल्लाहर सालाम नहीं ना अल्लाह पाके नामाज सालाम वाजिब करलो नबीजी के ठीक की ना बोला नामाज अल्लाहर सालाम नहीं ना अल्लाह पाके नामाज सालाम वाजिब करलो नबीजी के ओई नबी के ভালোবাসলে থাকবে সুখে शाद मिटे ना रोजा देखे रोजा देखे रोजा देखे शाद मिटे ना रोजा देखे रोजा देखे একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি বলছিলাম আমার নবী জানে কি জানে না কে জানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان আল্লাহ বলেন বায়ান শব্দের অর্থ হইল বর্ণনা শিক্ষা দেওয়া আমার আল্লাহ কই আমি আমার বন্ধুরে বর্ণনা শিক্ষা দিলাম বলে কি পরিমাণ শিক্ষা দিয়েছেন ওই বয়ানের তাফসীর করতেছেন তাফসীরে রুহুল বয়ানের মধ্যে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে তাফসীর করেন মা কানা ওয়া মা ইয়াকুন যা কিছু হইছে যা কিছু হইবে সব আল্লাহ পাক তার প্রিয় হাবিবুল্লাহরে জানায়া দিয়েছে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কই যা কিছু হইছে যা কিছু হইবে সব আমার বন্ধুরে জানাই দিছি জোরে কোন আল্লাহু আকবার কে কতদিন থাকবে আমার নবী জানে কি জানে না আপনাদের কষ্ট হইতেছে এই আমার বন্ধুরা বাবারা আমি বলতেছিলাম আমার দয়ার নবী মায়ার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান কেমন ইজ্জত কেমন আজমত দিয়েছেন আমার নবীর কেমন জানায় দিয়েছে যেই সময় আপনার আমার দয়ার নবী মায়ার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু দুইজনকে নিয়ে আপনার ওনাদেরকে বলতেছিলেন কারবালার জমিনে কে কেমনে শহীদ হইব ইমাম হাসান কেমনে শহীদ হইব এমন সময় আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিল না না ও না না আমারে যখন সীমারে গলার মধ্যে ছুরি চালায়া দিবে ওই সময় আমি সীমারকে বলবো সীমার আমার চেহারাটা আমার নানার দিকে আমার নানার রওজার দিকে কইরা আমি আমার নানাকে দুইটা ডাক দিব নানা গো বলিয়া ও নানা আপনার কাছে জানতে চাই ওই সময় আপনারে ডাক দিলে আপনি নবী থাকবেন কোথায় আমার নবী কই আমি থাকবো রওজা মুবারকে হুসাইন ডাক দিয়া কয় না না আমি আপনার উম্মতের জন্য শহীদ হয়ে যাব
কারবালার জমিনে, আর আপনি নবী থাকবেন মদিনায়, এটা হয় না। এমনি করে আমার নবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়ায়া ধইরা বুকের মধ্যে টান দিয়ে কই, হুসাইন, ও হুসাইন, তুমি যখন আমারে নানা গো বলে ডাক মাইরা দিবা, ডাকটা মারতে দেরি হবে রে হুসাইন, আমি তোমার সামনে যায় হাজির হয়ে যাব। তুমি আমার উম্মতের জন্য শহীদ হইবা কারবালায়, আমি বসে থাকবো শুয়ে থাকবো মদিনায়, এটা হয় না। আমি তোমার রক্তের মধ্যে যায় গড়াগড়ি খাবো। তুমি আমি নবীর চেহারা দেখে দেখে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হইবা। জোরে কন্না আল্লাহু আকবার। মাহফিল কম, আল্লাহু আকবার, সবাই কোন মারহাবা, জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কথা বলতেছে, এমন সময় জিবরাইল কিছু মাটি নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? মাটির দিকে তাকায় আমার নবী দুই চোখের পানি ছেড়ে কান্দে। হুসাইন কয়, না না, এতক্ষণ কাঁদলেন আপনি আমাদের পোশাকের দিকে তাকায়া, এখন কান্দেন আপনি মাটির দিকে তাকায়া, কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, এই মাটি সাধারণ কোন মাটি না। যেই জায়গার মধ্যে কারবালার জমিনে সীমার তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে, তোমার শরীরের রক্ত প্রথম যেই মাটিতে পড়বে, এটা সেই মাটি। আপনি মাটি দিয়া কি করবেন? ও হুসাইন, তুমি চলে যাইবা সপরিবারে কারবালার জমিনে। মদিনায় যে থাকবে সে কেমনে বুঝবে তুমি দুনিয়ায় বেঁচে আছো নাকি শহীদ হয়ে গেছো? আমি যার কাছে মাটিটা দিব, সে যখন দেখবে মাটি মাটি নাই, মাটি রক্তে পরিণত হয়ে গেছে, তখন সে বুঝতে পারবে তুমি কারবালার জমিনে শহীদ হয়ে গেছো। জোরে কন্না আল্লাহু আকবার। এই মাটিটা আমার দয়ার নবী, মায়ার নবীজি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাও পাশে ছিলেন, আরো অনেক আম্মা জানরা ছিলেন, কিন্তু এই মাটিটা আমার দয়ার নবী, মায়ার নবী উম্মে সালমার কাছে দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আরো যারা বিবিগণ ছিলেন, আমার আম্মাজানরা ছিলেন, ওনারা মনে মনে বলতেছেন, নবীজি মাটি কেন আমার কাছে দিল না? নবীজি মাটি কেন আমার কাছে দিল না? আমার নবী ডাক দিয়ে কয়, হে আয়েশা সহ আরো যারা আছো, তোমরা শুনো, তোমাদের মনে বাসনা আমি তোমাদের কাছে কেন মাটি দিলাম না? উম্মে সালমা অনেক পরে কেন উম্মে সালমার কাছে দিলাম? ও আয়েশা শুনো, যখন কারবালার ঘটনা হবে 61 হিজরিতে, তোমরা কেহই থাকবা না, একমাত্র থাকবে উম্মে সালমা। এই জন্য আমি মাটিটা উম্মে সালমার হাতে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে কে কোন সময় থাকবে না না থাকবে আমার নবী জানে কি জানে না? এই নবীর সম্মান দিছে কে? ইজ্জত দিছে কে? যেই মাত্র আমি দুরূদ শরীফ পড়লাম, এক জায়গায় মাহফিল করতে গেছি, মাওলানা একজন দাঁড়ায় গেছে, হুজুর বন্ধ করেন, এই দুরূদ আপনি পাইছেন কই? এই দুরূদ তো কোরআন হাদিসে কোথাও নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কই ভাই আপনি কতটুকু লেখাপড়া করছেন? হুজুর এক কথা কইতাম পারতাম না, আমি জানি এই দুরূদ কোরআন হাদিসে কোথাও নাই। একটাই দুরূদ আছে, যে দুরূদের নাম দুরূদে ইব্রাহিম। নাম কি? জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই দুরূদের নাম ইব্রাহিমে আপনি পাইলেন কই? একটা দলিল দেখান যে দুরূদ শরীফের নাম দুরূদে ইব্রাহিমে। এই দুরূদের নাম তো আউয়াল দুরূদ, দুরূদে আউয়াল, দুরূদে সানি। আপনারা এই নাম দিয়েছেন দুরূদে ইব্রাহিমে। এখন আবার কই না আমরা ইন্টারন্যাশনাল দুরূদ শরীফ পড়ি। বলে কি বলে না? আমরা ইন্টারন্যাশনাল দুরূদ শরীফ পড়ি, দুরূদে ইব্রাহিমী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দুরূদ শরীফ কি ইন্টারন্যাশনাল দুরূদ? এই দুরূদের নাম দুরূদে আউয়াল, দুরূদে সানি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তো আমি বললাম ভাই আপনি বলছেন দুরূদের নাম ইব্রাহিম, আপনার নাম কি? বলে আব্দুর রহমান। আপনি কি বাবার বড় ছেলে না ছোট ছেলে? কোন আমার ছোট ভাই একজন আছে আব্দুল করিম। তো আপনার বাবারে মানুষের দুনিয়া মানে আপনার এলাকার মানুষে কার নাম ধরে ডাকে? আপনার নাম ধরে নাকি আপনার ছোট ভাইয়ের নাম ধরে? আমার নাম ধরে। কেন? আপনি বড় ছেলে। আপনি কি বড় ছেলে? আমার আব্বারে আব্দুর রহমানের বাপ বলে ডাক দেই। তাহলে তো এই হিসাবে দুরূদ শরীফের নাম দুরূদে মুহাম্মদি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমি
বললাম মাওলানা সাহেব দুরূদ শরীফটা পড়েন। উনি পড়তে লাগলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমি বললাম আগে কার নাম আসছে? আগে তো মুহাম্মদের নাম আসছে, তাহলে তো এই অনুসারে আগে আমার নবীজির নাম যেহেতু আসছে, এই দুরূদের নাম দুরূদে মুহাম্মদি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আপনি যে দুরূদ শরীফ পড়ছেন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ হইল বেদাতি দুরূদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই কেন? কই দুরূদ কোরআনে হাদিসে কোথাও নাই। তখন আমি বললাম আপনি কতটুকু পড়ছেন? তো উনি বলতেছে আমি দাওরা হাদিস পড়ছি। কি পড়ছি? তো আমি বললাম আপনি শুধু দাওরা হাদিস পড়ছেন? আমি তো দাওরা হাদিসও পড়ছি, দাওরা কামিলও পড়ছি, দাওরা মানে ফিকহও পড়ছি, দাওরা আদিবও পড়ছি। আমি তো 3 বিষয়ে দাওরা, আর আপনি বলেন এক বিষয়ে দাওরা। তো আপনি তো একটু জানবেন কমই ভাই। যাক আপনি যতটুকুই পড়েছেন আপনি বলেন তো বুখারী শরীফে হাদিস কতটা আছে? উনি দাঁড়ায় রয়েছে। আমি বললাম বুঝছি, প্রায় 7000-এর উপরে হাদিস আছে বুখারী শরীফে। কত হাজার? 7000-এর উপরে। জোরে করেন আল্লাহু আকবার। আমি একটু দূরে রাখো। আমি বললাম ভাই একটা হাদিস আপনি শুনান। জোরে করেন আল্লাহু আকবার। তো উনি শুনাইতেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আলেম উলামা আছেন সহজে বুঝে যাবেন। এইটুকু যখন উনি বলল, আমি বললাম ভাই স্টপ করেন, বন্ধ করেন। আপনি যে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে দুরূদ শরীফ? তো আপনি তো কিছুক্ষণ আগে কইলেন যে দুরূদ ইব্রাহিম বাদে আর কোন দুরূদ কোরআন হাদিসে নাই। আপনি কোন এটা দুরূদ শরীফ? তো আপনি বলেন তো হাদিস কতলা আছে? লক্ষ লক্ষ হাদিস আছে। তাই আমি বললাম লক্ষ লক্ষ হাদিস থাকলে প্রত্যেকটা হাদিসের আগে আমার নবীজির দুরূদ শরীফ আছে কিনা নাই? জোরে কোন না আছে কিনা নাই? তো আপনি যে বললেন দুরূদ শরীফ নাই, এটা কোন কথা? আমি বললাম ভাই বুঝেছি, আপনারা এই দুরূদ শরীফের নাম দিয়েছেন দুরূদ বেদাতি দুরূদ। কেন? কারণ এই দুরূদের মধ্যে আশিকে রাসূলরা আমার নবীর সম্মান সব বলে ফেলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা চিন্তা করছেন যে দুরূদের যদি বেদাতের ফতোয়া না দেই তাহলে নবীর শান সব দুরূদের মধ্যে তারা পায়া লাইব। এই দুরূদ থেকে ফিরে রাখতে হবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা যে দুরূদ শরীফটা পড়ি নাবিয়ানা শাফিয়ানা ও মাওলানা মুহাম্মদ, মানে নাবিয়ানা অর্থ হইল ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে করুন আল্লাহু আকবার। শাফিয়ানা মানে যিনি হইল সুপারিশকারী, যিনার সুপারিশ ব্যতীত আর কেউ সুপারিশ গ্রহণ করা হবে না, সর্বোত্তম নবীর জির সুপারিশ গ্রহণ করা হবে, ঠিক কিনা বলেন? বর্তমানে কিছু বাইসাব বাইরেছে, তারা কি আমার নবীর সুপারিশ মানে? জোরে কোন মানে? সুন্দর করে বলে কোন নবীজি হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে পেল পেল করে চায়া থাকবো, নেকের পাল্লা 20 বাড়ি নাকি গুনার পাল্লা বাড়ি? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়া মাসুমুন, সমস্ত ওলিগণ সমস্ত নবীগণ হইলেন নিষ্পাপ, কোন নবীর গুনাহ নাই। কেউ যদি বলেন নবীদের গুনাহ আছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? ঈমান থাকবে না চলে যাবে? আমার নবী নিষ্পাপ, এখন বলতেছে নবী নাকি মিজানের পাল্লার দিকে তাকায় থাকবো, সুপারিশ করবো দূরের কথা, নিজে চিন্তায় পেরেশান। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলি শাফিয়ানা, নবী আমাদের জন্য সুপারিশকারী, ও মাওলানা, যিনি ইহকালেরও মাওলা পরকালেরও মাওলা। ইহকালে আমাদের জন্য দয়ার সাগর, পরকাল আমাদের জন্য দয়ার সাগর। আল্লাহ কয় তোমরা শুধু খালি শানি বলতেছো, মর্যাদা বলতেছো, নামটা বলো না। আমরা বলি মুহাম্মদ, ঠিক কিনা বলেন? তারা চিন্তা করলো এই দুরূদে বেদাত ফতোয়া দিতে হইব, নতুবা উপায় নাই। এই দুরূদের মধ্যে নবীর সব শান ঢুকাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান আজমত হুরমত কে দিয়েছে? আরো জোরে কোন না কে দিয়েছে? ওই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত উঠে দেখা দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা।